নমস্কার। গার্ডেনিং রিলেটেড বাংলা ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন। সুপ্রিয় দর্শক, প্রচুর মানুষ এই ডবল মাধবীলতার পট কালচারের ব্যাপারে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং তারা রীতিমতো বলেছিলেন, অয়নদা এত ভিডিও তুমি দাও, কিন্তু এই মাধবীলতার পট কালচার নিয়ে কোনো ভিডিও তোমার চ্যানেলে নেই। তো তাদের উদ্দেশ্যে আজকে মাধবীলতা মানে যেটা ডবল পিটলসের হয়, সেই মাধবীলতার পট কালচারের সম্পূর্ণ পরিচর্যা রিলেটেড ভিডিওটা আমি আজকে নিয়ে আসছি আপনাদের কাছে। শুরু থেকে শেষ অবধি দেখবেন, দুর্দান্ত একটা গঠনমূলক ভিডিও আপনাদেরকে আজকে উপহার দেবো। দেবাশিস, সবাই চেনে তোমাকে, তাও অসাধারণ গাছ তৈরি করেছে পুষ্পকাউনে, অনেক অনেক সুস্বাগতম তোমাকে। নমস্কার, সকলকেই সুস্বাগতম। এত সুন্দর ডবল মাধবীলতা পটে করলে কি করে, এত সুন্দর শেপ দিলে কি করে? এটা অ্যাকচুয়ালি এর নিচে না মোটা জিআই দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, জিআই দিয়ে একটা সুন্দর করে একটা বেরি তৈরি করা। এই যে এটা মোটামুটি এখনো একটা বছর টাইম লাগবে। আমি দেখাই, বলতে থাকো তুমি। দেখাতে থাকি। হ্যাঁ, একটা বছর টাইম লাগবে মানে কিসে? মানে গাছটা রেডি করতে, মানে এই যে একটা বেশ সুন্দর যে একটা শেপ তৈরি হচ্ছে না, এই শেপটা পাগল হয়ে যাচ্ছি গন্ধ। বন্ধুরা দেখুন, আচ্ছা শেপটা তৈরি করতে এখনো একটা বছর টাইম লেগে যাবে। আচ্ছা, করলে তারপরে ঠিক একদম প্রপার, মানে একদম মনে হবে যে পুরোটাই, মানে সামনের বার দেখাতে পারবো যে পুরো গাছটা মনে হবে যে সবুজ দেখা যাবে না, পুরোটাই মাধবীলতা এরকম সামনে ধরে থাকবে। আরে বাপরে, বলছো কি গো? হ্যাঁ, আর আমি বলবো যারা যারা বাগান করেন, যে বাগানই করেন না কেন, কি গোলাপ, কি চন্দ্রমল্লিকা, বুগেনভেলিয়া, ফল বাগান, একটা করে এই গাছ রাখলে মানে দারুণ, মানে এত সুন্দর সেন্ট, ঠিক সন্ধ্যেবেলাটাই এর সেন্টটা মানে অনুভব করা যায়। মানে এখন পরন্ত বিকেলে আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু দর্শক বন্ধুদেরকে দেখো, মানে সেন্টটা তো আর ক্যামেরার মাধ্যমে তো না দর্শকদের বোঝাতে পারবো না। এটা মূলত আমার মায়ের খুব ইচ্ছা ছিল, ওই জন্যই আমি মূলত এই মাধবীলতাটা এখানে। খুব সুন্দর জায়গায় তুমি এটা স্থান নির্বাচনটা অতিমাত্রায় সুন্দর করেছো, কেন একদম ঘরের সামনে। হ্যাঁ, ঘরের সামনে। গন্ধ এত সুন্দর ছাড়ছে, সত্যি খুব প্রিয় একটি ফুল ডবল মাধবীলতা। প্রত্যেক আর ডবলটা লাগানোটাই বেটার, কারণ পট কালচারের জন্য ডবলটাই বেটার। দেখুন কি সুন্দরভাবে গাছটাকে তোলা হয়েছে। এত সুন্দর শেপ দাও কি করে তুমি, সেটা একটা বড় ব্যাপার। এটা প্রত্যেকেই পারবে, এটা অ্যাকচুয়ালি করতে করতে চলে আসবে, সবাই পারবে এটা। আচ্ছা, কিছু বলো, মানে এর পরিচর্যা, মাটি কিভাবে তৈরি করবে? এটার মাটি হলো একদম নরমাল মাটি, মানে বেলে দোআঁশ মাটি, তার সাথে কিছুটা পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, ব্যাস। আর তার এমনি পরে ওই মোটামুটি ৩-৪ মাস অন্তর অন্তর একটু খাবার দিলেই যথেষ্ট। খাবার মানে একটু আপনারা রাসায়নিক খাবারটা না দেওয়াটাই ভালো, জৈব খাবার দেবেন, দেখবেন খুব সুন্দর ভাবে রেজাল্ট পাবেন। সবকিছুতে রাসায়নিক দিতে হবে এর কোনো মানে নেই, এরকম নর্মাল। আর ফুল আসলে একটু ময়েশ্চার ভাবটা বেশি রাখবেন, তাহলে ভালো থাকবে। না কিন্তু পুরা মানে ড্রাই হয়ে গেলে ফুল কিন্তু সব ঝরে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মানে একে মাটিটাকে মিডিয়াকে ময়েস্ট রাখতে হবে, একটু ময়েশ্চার রাখতে হবে। আর এই গাছ লাগানোর সঠিক সময় কখন, কোন টাইম? এটা শীতকাল না লাগানোই ভালো, শীতকালে, গরমের যে কোনো, মানে শীতকাল বাদে যে কোনো সময়। আচ্ছা, শীতে গিয়ে দেখুন ডরমেন্সি থাকে। এখন তো প্রায় শীত দিচ্ছে, তাই তো। এখন তো আমি তো এখনো দেখলাম না, মানে একটু গাছটা একটু মানে কুয়াশা একটু, আচ্ছা মানে অসুবিধা কিছু বুঝিনি, কিন্তু একটু মনে হয় ডরমেন্সি হালকা। ঠিক, কি সুন্দর ভাবে জিআই দিয়ে রিং বেঁধে গাছটি। হ্যাঁ, এটা জিআই দিয়ে করলে মানে খুব সুন্দর, মানে একটা বেশ দারুণ একটা বুশি টাইপের, একটা একরকম ঝোপ টাইপের এটা হয়। কিন্তু সবাই তো এত সুন্দর ভাবে ডবল মাধবীলতা করতে পারে না, এটাই একটা বড় ব্যাপার। তুমি যেভাবে, হ্যাঁ অ্যাকচুয়ালি খাবার আর মাটিটা মেন ঠিকঠাক থাকলে না, এটা এত সুন্দরই ফুল হয়। মানে অনেকের মাটিটা, পট কালচারের কথা বলছি, মাটিতে লাগালে হবেই, আর পটে করলে কি হয়, অনেক সময় মাটিটা উল্টো পাল্টা হয়ে যায়, তার জন্য ফুলটা ঠিকঠাক ভাবে আসে না। আর এই গাছে কোনো কি পেস্ট অ্যাটাকের ব্যাপার থাকে? মানে রোগবালাই দিই না, কিচ্ছু দিই না, রোগবালাই কিচ্ছু লাগে না, কিচ্ছু দিই না, সোজা উঠে। তারপরে এই গাছটা অনেকে কি হয়, এত সুন্দর সেন্ট, যেই আসে সেই একটু এরকম জড়িয়ে ধরে ধরে সবাই একটু ফুল তোলে, একটু মুখের কাছে নেয়, তার জন্য এতে আমি আর অন্য কিছু দিই না। বাহ, সত্যি বিশেষত আমার বাড়ির সকলেই মানে দিনে একবার হলেও একটু হাত দেয়, এবার তার জন্য আমি আর এতে আর কিছু দিই না। না, এই গাছকে বেশি টর্চার না করাই ভালো। না না না, আপনারা মন্ত্রমুগ্ধের মধ্যে দেখুন এবং এর সুগন্ধে আপনারা হারিয়ে যান, এবং পারলে এরকম গাছ সবাই করুন বন্ধুরা। খুবই অল্প পরিচর্যায় কিন্তু এই গাছ হয়,
দেখুন দেবাশিস কি সুন্দরভাবে দেখাচ্ছে। খুবই স্বল্প পরিচর্যা এরা চায়, এরা বেশি পরিচর্যা চায় না। খুব স্বল্প পরিচর্যায় এই গাছটি করতে পারবেন। ডবল মাধবীলতা গাছটির নাম। কিনলে ডবল কিনবেন, এতে সেন্ট, এটা সেন্ট হ্যাঁ, সেন্ট ফ্লাওয়ার। সেন্ট ভালো থাকে এমনি। এবং যদি সেন্টের তুলনা করা হয় দেশিটা কিন্তু বেটার। যদি সেন্টের আচ্ছা তুলনা করা হয় আচ্ছা দেশিটা কিন্তু বেটার। আচ্ছা, মানে এই এটার ভ্যারাইটিটা থেকে কি ভ্যারাইটি আছে? এটা হলো মানে ডবলটা। আচ্ছা হ্যাঁ, ডবলের ভ্যারাইটি, মানে এটা ডবলের। হ্যাঁ, আর যেটা ডবল সিঙ্গেল? করাটা ডবল করাটা বেটার। তার কারণ হলো মানে এটা অল্টারনেট ফুল আসে, হুম এটা ছোট জায়গায় করা যায়, হুম। প্রায় সব সময় ফুল থাকে, আর সেন্ট যথেষ্ট। মানে এর থেকে একটু হলেও বেশি 1% হলো দেশিটাই। আচ্ছা, সেটাই বললাম, এটাই অবশ্যই সেন্ট আছে। এখনই তো বেশ কত সুন্দর সেন্ট। সত্যি তাই, অসাধারণ। এবং এরকম চারা বন্ধুরা আপনারা সংগ্রহ করে আপনারাও কিন্তু এই গাছ করুন, সবাই করুন। এত সুন্দর গাছ হাতছাড়া করবেন না। এই গাছটি কিন্তু গন্ধে আপনাদের মাতিয়ে দেবে। বিনা পরিচর্যায় এই গাছটি হয়। সবাই নিজের নিজের সংগ্রহের তালিকায় এই গাছটিকে রাখবেন, ডবল মাধবীলতা। দেবাশিস, অনেকে বলে যে এই ডবল মাধবীলতা তারা লাগায় কিন্তু তারা ফুল পায় না, এর কারণটা কি? এর কারণ হতে পারে অনেক সময় হয়তো মানে একটু ছায়া জায়গায় থাকে, কিন্তু এটা কিন্তু কি বলেন তো, এটা যে প্রখর রোদ দরকার তা কিন্তু না। আচ্ছা। মানে একটু আলো ছায়া পরিবেশে কিন্তু এটা ফুল দেয়। আমি অনেকের বাড়িতেই দেখেছি, আমার অনেক বন্ধু আছে যারা বাগান করেন, হুম। তাদের কিন্তু আমি অনেকেরই দেখেছি যে তারা ব্যালকনিতে রাখে। কিন্তু ওরকম ব্যাপার না। এটা গাছটা আবার অনেকে ভাবে যে লাগিয়ে পরে মানে 100% রেজাল্ট নেবো, সেটা কিন্তু না। মানে এটা অ্যাকচুয়ালি 6 মাস 1 বছর পরের থেকে এটা বেটার রেজাল্ট পাওয়া যায়। আর এটা চিন্তা করবেন একটু 12 ইঞ্চি বা 14 ইঞ্চিতে যদি বসানো যায়, মানে বেটার, মানে খুলে মেলে গাছটা ফুল দিতে সক্ষম হয়। মানে ঠিক আছে। এসেই যে চারাটা আমরা হ্যাঁ, সংগ্রহ হ্যাঁ। করছি সেটাকে হুম। ডাইরেক্ট 12 ইঞ্চি পটে। হ্যাঁ, এটা 12 ইঞ্চি পটে দেওয়া যায়, 12 ইঞ্চি 14 ইঞ্চি পটে দেওয়া যায়, এই গাছ অসুবিধা হয় না। আর আচ্ছা। যদি একদম ছোট্ট সিডলিং না হয়, যদি একদম ছোট্ট সিডলিং হয় সেক্ষেত্রে 4 ইঞ্চিতে বসিয়ে 2-1 মাসে রেখে দিয়ে তারপরে সেটা 12 ইঞ্চি বা 14 ইঞ্চিতে যদি ট্রান্সফার করা যায় একদম বেটার। আর এটা অনেক সময় হয় কি, একদম রুট বাউন্ড হয়ে যায়, সেক্ষেত্রে ফুল আসতে চায় না। সেক্ষেত্রে ওটা আপনারা ফেব্রুয়ারি 15 তারিখের পরে গিয়ে, মানে গরমকালের যে আমরা গাছ যেভাবে যত্ন হুম হুম। করি সেরকমই এটা ফেব্রুয়ারির 15 তারিখের পরে বা ফেব্রুয়ারির লাস্টে গিয়ে একবার মাটি টপ থেকে তুলে নতুন করে একটু কিছু মাটি কেটে দিয়ে, মানে কেটে চেটে বাদ দিয়ে আবার নতুন মাটি দিয়ে বসিয়ে রেডি করে দেবেন আবার মানে ফুল রিপোর্টিং দেবে। এর টাইম বলছো ফাল্গুন মাস? একদম। মার্চ মাসে রিপোর্টিং হবে এই গাছ, ফেব্রুয়ারি মার্চে রিপোর্টিং হবে। মার্চ মাসে না, ফেব্রুয়ারির লাস্টে করে আচ্ছা, করলেই যথেষ্ট। তার মানে প্রায় ফাল্গুন মাসের দিকে হ্যাঁ, চলে গেলাম হ্যাঁ, হ্যাঁ। আমরা। তো বাংলায় ফাল্গুন, ইংরেজিতে ফেব্রুয়ারি মার্চে কিন্তু এটা রিপোর্টিং এর সময় বন্ধুরা। দেবাশিস বলে দিল, শুনে নিলেন। আর এই গাছকে বেশি ফুল দিতে গেলে পর্যাপ্ত পরিমাণে সানলাইট ছায়াতে রাখবেন না। তবে এই গাছ কি প্রখর সানলাইট পছন্দ করে, মানে ডাইরেক্ট সানলাইট যেটা হয়? আমার এখানে একদম ডাইরেক্ট সানলাইট পাই, তো কোনো অসুবিধা নেই, মানে এটা বরঞ্চ একদম ফুল ভালো সকাল দিচ্ছে। থেকে একদম বিকাল পর্যন্ত। ঠিক, একদমই তাই। তার রেজাল্ট এটা। এবং যদি কেউ বলে যে ব্যালকনিতে করা যাবে কিনা, হ্যাঁ, ব্যালকনি রেজাল্ট আমি দেখেছি। আমার বন্ধু আছে, তাদের আমি বাড়ি গিয়ে দেখেছি যে মানে তারা ব্যালকনিতে রেখে, মানে ব্যালকনিতে রাখা মানে যে একদম পুরোপুরি অন্ধকার সেটা কি মানে না, মানে হুম। রোদ পায় না তা না। রোদ যদি একদম না পায় তাহলে সেক্ষেত্রে হয়তো হবে না। মোটামুটি আলো ছায়া পরিবেশ পেলে ফুল দেয়। সত্যি মনে হচ্ছে। তাই এই গাছটার পাশ থেকে যেন অন্য হ্যাঁ, কোনো জায়গায়। একদম সত্যি কথা, চোখ আটকে গেছে। এবং মনে হচ্ছে ওদের কানে রীতিমতো অলংকার দিয়ে অলঙ্কৃত করা হয়েছে গাছটিকে। দেখুন কি সুন্দরভাবে হ্যাঙ্গিং হয়ে আছে ফুলগুলো, দেখতে ভারী সুন্দর লাগে। তাই বারবার করে ক্যামেরাটা আমার সরাতে ইচ্ছা করছে না এখান থেকে। মনে হচ্ছে আপনাদেরকে এই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা এই সৌন্দর্যটাকে অবগাহন করুন এবং হৃদয়ঙ্গম করুন, তাতে আপনারাও সমৃদ্ধ হবেন বলে আশা রাখি। যাই হোক, আজকের ভিডিওতে এই ভিডিওটা খুবই ছোট একটি ভিডিও, সেরকম ভাবে বলার কিছু থাকে না। দেবাশিস তো পরিচর্যা বলেই দিল। আপনারা সবাই ডবল পেটেলস এর মাধবীলতা করুন। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই একটি কমেন্টে জানাবেন, তাহলে আমরা উৎসাহিত হব। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দৈনন্দিন নিয়ে আসি সন্ধ্যে 6টায়। যারা নতুন বন্ধু যুক্ত হয়েছেন অথবা ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রায় বাংলাদেশের সীমানায় এসে ভিডিওটি আজকে করেছি। দেবাশিস 0 পয়েন্টের সামনে থাকে, যারা ওকে চেনেন সবাই জানেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, পুষ্পকামনার সকলে ভালো সাথে থাকবেন, থাকুন। সবুজের সাথে থাকুন এবং একদম আনন্দে গাছ করুন। আনন্দে কাজ করুন। ঠিক, একদম ঠিক। সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।